আসসালামু আলাইকুম সবাইকে। অ্যানি ভ্লগসে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা অ্যাকচুয়ালি গরুর মাংসের বিরিয়ানি। কম বেশি সবাই এটা মেক করতে পারেন, তবে আমি আমার মতো করে যেভাবে মেক করেছি এটাই আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টেই আমি বড় বড় আলু কেটে নিয়েছি। হালকা একটু লবণ দিয়ে আমি ভালো করে এগুলোকে তেলে ভেজে নিব। আমি এখানে তেলটা একটু বেশি পরিমাণে নিয়েছি, এতে করে আমি একই তেলে পেঁয়াজের বেরেস্তাগুলো ভেজে নিব, সাথে করে মাংসগুলো কষিয়ে নিব। তো এবারে আমি আলুগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি, এগুলো একেবারে সিদ্ধ হয়ে গেছে। দেন আমি আলাদা একটা পাত্রে আলুগুলো উঠিয়ে রেখেছি আর এখানে বেরেস্তাগুলো ভেজে নিচ্ছি। গরুর মাংস নিয়েছি 1 কেজি পরিমাণে। তো এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা, আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ বাটা, দিয়েছি রেডি মিক্স বিরিয়ানি মশলা, স্বাদ মতো লবণ, সজের গুঁড়া, আর দিয়েছি জিরা গুঁড়া আর হালকা একটু পরিমাণে মরিচের গুঁড়া। তো সবগুলো মশলা আমি একসাথে মিশিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। ঢেকে দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। অলরেডি মাংস থেকে যে এক্সট্রা পানিটা আছে এটা বের হয়ে যাচ্ছে। অন্যদিকে আমি যে বেরেস্তাটা করছিলাম এখানে এই বেরেস্তা কিছুটা উঠিয়ে নিয়েছি আর কিছুটা পাত্রেই রেখেছি। তো এই পাত্রে আমি মাংসগুলো ঢেলে দিয়েছি। মাংসটা সিদ্ধ হতে প্রায় অনেকক্ষণ টাইম লাগবে। তো আমি এখানে ভালো করে কষিয়ে নিয়ে এখন গরম পানি দিয়ে দিয়েছি। এখন মাংসে দিয়ে দিচ্ছি হোমমেড টক দই। এদিকে আমি 1 কেজি পরিমাণে কালো জিরা চালের প্যাকেট নিয়েছি, এটাকে ভালো করে ধুয়ে ঝরিয়ে নিয়েছি। দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল, এলাচ, দারচিনি, আদা বাটা, রসুন বাটা। সবগুলো উপকরণ একসাথে দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চালটাকে আমি একটা কাপের সাহায্যে মেপে নিয়েছি আর সেই পরিমাণে আমি ডাবল পানি এখানে গরম করতে দিয়েছিলাম। দেন কয়েকটা মরিচ মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিয়েছি। ওদিকে আমার মাংসগুলো রেডি হয়ে গেলে একত্রে পোলাওর সঙ্গে মিশিয়ে নিয়েছি। আগে থেকে ভেজে রাখা যে বেরেস্তাটা করেছিলাম এটা ছড়িয়ে দিচ্ছি। এই তো ফাইনাল রেজাল্টটা দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরা হয়েছে। সাথে সালাদ কেটে নিয়েছি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।